ভালো হয়, সব পুরো ব্যাপারটাই একটা দারুণ ব্যাপার হয়, মানে কিছু কোনো একটা ইমোশন নাড়া দেয়, তাই জন্য আমি ছবি করি, বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয়। অলরেডি ফেস্টিভ্যালে প্রত্যেকটা জায়গা অলরেডি একটা দাগ কেটেছে অ্যান্ড ইটস আ গ্রেট ফিল্ম। আর গৌতমদার ছবি মানেই ভিজুয়ালি ভীষণ সুন্দর হয়, মিউজিক ভালো হয়, সব পুরো ব্যাপারটাই একটা দারুণ ব্যাপার হয়, মানে কিছু বলার নেই সেটা। আমি আমার জীবনে কয়েকটা ভালো ছবির মধ্যে গৌতমদার আগের যে ছবিটা রাহাগের, যেটা কেউ এখনও দেখেননি মনে হয়, সেটা হচ্ছে একটা ছবি যেটা মানে অসাধারণ ছবি। আর তারপরে আজকে এটা ট্রেলার দেখে, পরিক্রমার ট্রেলার দেখে এত ভালো লাগলো, মনে হলো আরেকটা ধামাকা। ট্রেলারে এরম, হ্যাঁ সেইটাই হলে এক্স্যাক্টলি। আমি কি বলবো সেটা পুরো ছবিটা দেখে বলবো। আমি জানি ভালো লাগবে এই ছবিটা, কারণ মনে হচ্ছে খুব মনে লাগার মতো ছবি। তো উইশিং গৌতমদা অল দ্য বেস্ট, যে ছবিটা মানুষের দেখুক, এসে দেখুক। ছবির গল্প নিয়ে যদি ভাবনা চিন্তাটা শেয়ার করো, মানে কোথা থেকে এলো ছবির গল্প, ভাবনা চিন্তাটা? ছবির গল্পটা হচ্ছে, আমি না যখন ছবি করি, কোনো একটা ঘটনা আমাকে নাড়া দেয়, কোনো একটা ইমোশন নাড়া দেয়, তাই জন্য আমি ছবি করি, বা কোনো একটা বিশেষ সাহিত্যের গুণ বা সাহিত্যের ন্যারেটিভ আমাকে নাড়া দেয়, যেমন পদ্মা নদীর মাঝি বা অন্তর্জনী যাত্রা, কিংবা কখনো আমার নিজের জীবনের অভিজ্ঞতা আমাকে নাড়া দেয়, দেখা বা আবার অরণ্যে কিংবা যাত্রা, এসবই কিন্তু মিলেমিশে হয়। মানে কোনো কিছু থেকে অনুপ্রেরণা না পেলে আমি ছবি করি না। এটা এসছিল যে যখন এই বাচ্চাটাকে আমি নর্মদা ভ্যালির প্রেক্ষাপটে ফেললাম, আমি দেখলাম যে প্রচুর গল্প লুকিয়ে রয়েছে। তার কারণ অনেক জিনিস জলের তলায় ডুবে গেছে, হ্যাঁ, কিন্তু কী কারণে হয়েছে না কারণে তার থেকেও বড় কথা, এই মানুষগুলো কি করছে, কিভাবে নিজে সারভাইভ করেছে, এবং কি করে তারা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করেছে। এবং আমার সবথেকে ভাল লাগে, আমি যত বাচ্চাদের মিট করেছি রাস্তায় ঘুরতে ঘুরতে, এদের দারুণ সেন্স অফ হিউমার, অসম্ভব। এরা কিন্তু কখনো স্যাড নয়। খুব ভালো ছবি, মানে কেমন লাগলো তার কোনো মানে প্রশ্ন হতেই পারে না, বিকজ গৌতমদার ছবি একটা আলাদা ঘরানার, আলাদা স্টাইল, নিজস্ব ইন্টারন্যাশনাল ফিল্ম মেকার। ইভেন ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমাদের আলোচনা হচ্ছিলো, কথা হচ্ছিলো এই ছবিটাকে নিয়ে, কী ভাবছে, কবে কী বেরোচ্ছে। অলরেডি ফেস্টিভ্যালে প্রত্যেকটা জায়গা অলরেডি একটা দাগ কেটেছে অ্যান্ড ইটস আ গ্রেট ফিল্ম, যেটা দেখে বোঝা গেল একটা নিজে একটা ক্লাস ফিল্ম, একটা নিশ অডিয়েন্স আছে। অল দ্য অ্যাক্টার্স, মোহাম্মদি থেকে শুরু করে দাদুলদার থেকে শুরু করে চিত্রাঙ্গাদা আছে, সবাই আছে। ইটস আ ভেরি গুড ফিল্ম। ডেফিনেটলি, আমি ডেফিনেটলি দেখব, অবশ্যই দেখব। অডিয়েন্স সবাই দেখুক, হলে এসে দেখুক, এটাই চাইবো। পরিক্রমা জমে এসেছি, পরিক্রমা সবাই দেখুক হলে গিয়ে, এটাই। বাকি যেটা যবে রিলিজ হচ্ছে তো হলে গিয়ে তারা সেটা সেক্ষেত্রে দেখে নেবে। থ্যাংক ইউ। গ্রুপ যেটা আমরা দুষ্টুমি করে বেড়াই চারিপাশে, দ্যাটস দ্য ক্যারেক্টার বেসিক্যালি। ডুবগাঁও বলি মানে সব গ্রাম ডুবে গেছে, সব গ্রাম ডুবে গেছে। একটু আগেও যেটা বলছিল, দিস স্টোরি, এই গল্পটা হ্যাজ এ স্টোরি, লাইক দ্য মেসেজ ইকোলজিক্যাল ডেগ্রেডেশন, দ্যাট ইজ ড্যাম হলে একটা সার্টেন একটা ইকোলজিক্যাল ডেগ্রেডেশন হয়, কারণ গাছ টাছ জমি টমি সব জলে দিয়ে চলে যাচ্ছে। এখানে গ্রামও চলে গেছে। নাও একটা দিকে যারা গ্রামে ছিল তাদের চোখের জল, আর আরেকটা দিকে এই জলটা গিয়ে যে ইরিগেশনগুলো করছে ওই ফ্যামিলিগুলো হাসি। সো এই হাসি যেটা একটা ইটালিয়ান ফুটপ্রিন্ট দিচ্ছে টু এন ইন্ডিয়ান সিনেমা। ইথস ইজ ইন্ডিয়ান। আপনাকে দাদুর আরো বলবে, হি ইজ প্লেইং দ্য মেইন ক্যারেক্টার। কিন্তু I would really like to tell you that today, if Gautam Ghosh, who had pushed Indian cinema on the global front, has today turned a new leaf.